0.5 কেজি ভরের একটা বস্তুকে 80 সেন্টিমিটার লম্বা একটা সুতার সাহায্যে আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। বস্তুটা স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। তাহলে এখানের যে কেসটা সেটা হচ্ছে তুমি একটা বস্তুকে আনুভূমিকভাবে ঘোরাইতেছো। এখন আনুভূমিকভাবে ঘোরানো কি, এই জিনিসটা আমি প্রিভিয়াস কোনো একটা লেকচারে আমি এক্সপ্লেন করছি, প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে। আনুভূমিকভাবে মানে হচ্ছে যখন তুমি একটা বস্তুকে তোমার মাথার উপরে ঘোরাবা এবং সব সময় যদি তোমার এই যে ঘূর্ণনের যে পয়েন্টগুলা, সে পয়েন্টটা যদি তোমার ভূমি থেকে একই অবস্থানে থাকে বা একই উচ্চতায় থাকে সব সময়, তখন সেই অবস্থানটাকে আমরা বলি অনুভূমিকভাবে ঘোরানো। তাহলে বস্তুটাকে চিন্তা করো, এই অনুভূমিক পথে তুমি ঘুরাইতেছো। এখন তুমি যদি হাত দিয়ে জিনিসটা ঘোরাও, তুমি তো একেবারে শুরু থেকেই এটাকে একেবারে ফুল স্পিডে ঘুরাতে পারবে না। তোমাকে কী করতে হবে, আস্তে আস্তে এটাকে স্পিডটা বাড়াইতে হবে। প্রথমে সে স্থির ছিল, আস্তে আস্তে স্পিডটা বাড়বে। এখানে প্রশ্ন মতে তোমার বস্তুটাও সেই স্থির অবস্থা থেকেই সমকোণিক ত্বরণে ঘোরা আরম্ভ করছে, বাট 2 মিনিট পরে যে তুমি এটা কী করছো, একটা ফিক্সড ভেলোসিটিতে তুলছো। তখন সে কতবার ঘুরতেছিল? 120 বার। এখন এই যে 120 বার 2 মিনিট পর থেকে যে 120 বার ঘুরতেছে, তাহলে সেই 2 মিনিটে 120 বার ঘোরার পরে 2 মিনিট পরে যে 120 বার করে ঘুরছে সেই 120 বার ঘোরার পর তার কি আর এই ঘূর্ণনের যে ভেলোসিটি সেটা কি আর চেঞ্জ হবে? সেটা কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ 2 মিনিট পরে তুমি তাকে হাইয়েস্ট ভেলোসিটি তুলে ফেলছো। তোমার হাতে আর শক্তি নাই যে আর বেশি স্পিডে ঘোরাবা। তাহলে তুমি কিভাবে আর ব্যাগ ইনক্রিজ করবা? সেটা তো সম্ভব না। ঠিক আছে, তার মানে 2 মিনিট পর থেকে এই যে ভেলোসিটিটা, এটা তোমার একটা সমবেগের মতো কাজ করবে। এবং 2 মিনিট আগে এই যে ব্যাগটা, এটা তোমার সুষম ব্যাগের মতো, অর্থাৎ কন্টিনিউয়াসলি ভেলোসিটি বাড়তে থাকবে 0 থেকে ওমেগা পর্যন্ত। কখন? t=120 সেকেন্ড সময় ধরে। সো গতে আমাকে বলছে সেই 2 মিনিট পরে বস্তুটার উপর কী পরিমাণ টর্ক ক্রিয়া করছে। অর্থাৎ এই যে 2 মিনিট ধরে আমি বস্তুটার উপর টর্ক, একটা ভেলোসিটি ইনক্রিজ করার জন্য আমি এটাকে কৌণিকভাবে ঘুরাইতেছি। এই কৌণিকভাবে ঘোরানোর ফলে আমার কী পরিমাণ টর্ক তৈরি হয়েছে সেটা আমরা বের করতে হবে। সো আমরা জানি টর্কের ইকুয়েশন হচ্ছে I ইন্টু আলফা। এখন I মানে কি? জড়তার ভ্রামক। এখন একটা বস্তুকে তুমি যদি সুতা দিয়ে বেঁধে ঘোরাও, তাহলে সেটার ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হয়? একটা বিন্দু বস্তু জড়তার ভ্রামকের মতো হয়, দ্যাট ইজ mr² ইন্টু আলফা। সো এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন। সো প্রশ্নতে দেওয়া আছে অনেকগুলো ভ্যালু। এম এর মান দেওয়া আছে 0.5 কেজি। স্মল আর হচ্ছে তুমি বস্তুটাকে সুতা দিয়ে বাদে ঘুরাইতেছো, তাহলে সুতার যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাই তোমার তো স্মল আর। যেহেতু 80 সেন্টিমিটার লম্বা, তার মানে 0.8 স্কোয়ার হবে তোমার mr² মান ইন্টু আলফা। আলফাটা আমরা কীভাবে বের করব? খেয়াল করো, আলফার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা জানি আলফা ইজিক্যালস টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এই ইকুয়েশনটা আমাকে বলে যে আমার যদি কোনো একটা টর্ক টি সময় ধরে অ্যাপ্লাই হয়, যেমন এখানে 120 সেকেন্ড ধরে অ্যাপ্লাই হয়েছে, তাহলে এই 120 সেকেন্ডের শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ যখন সময় 0 সেকেন্ড ছিল, তখন আমার যে ভেলোসিটি সেটাকে আমরা বলি আদি বেগ। তাহলে 0 ভেলোসিটি যখন ছিল তখন তার আদি বেগ কত ছিল? 0 সেকেন্ড যখন ছিল টাইম, তখন তার আদিবেগ কত ছিল? 0 রেডিয়ান পার সেকেন্ড। প্রশ্ন যেহেতু বলেই দিছে সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, বাট 120 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত? সেটা তো ওমেগা নট, সেটা তো আমরা জানি। তাহলে সেই ওমেগা নটের মান কত সেটাকে আমাদের দেওয়া আছে? হ্যাঁ, এটা কিন্তু দেওয়া আছে, কারণ আমরা জানি 120 সেকেন্ড পরে সে তার ভেলোসিটির হাইয়েস্ট লিমিটে পৌঁছে গেছে। সেই হাইয়েস্ট লিমিটে সে তার বস্তুটাকে 120 বারে ঘুরাইতেছে। তাহলে 120 বারে ঘোরানোর ফলে তার যে ওমেগার মান, সেই ওমেগার মানটা কত আমরা সেটা জানি। সেটার ইকুয়েশন হচ্ছে 2π ইন্টু n, ক্যাপিটাল N, সেটা হচ্ছে 120 ডিভাইড বাই টি। এখন সময়ের মান কত? এখানে 120 বার সে ঘুরতেছে প্রতি মিনিটে, তাহলে নিচে হবে সময় 60 সেকেন্ড মাইনাস আদি বেগ হচ্ছে 0, আদি কৌণিক বেগ 0 ডিভাইড বাই সময়। তাহলে এই ভেলোসিটির পরিবর্তনের সময় আমার লাগছে কত সময়? 120 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই সবগুলো ভ্যালু যদি ক্যালকুলেট করি, আমি দেখব আমার টর্কের মান হবে 0.03351 নিউটন মিটার। তার মানে আমি 2 মিনিট পর বস্তুটাকে এই অ্যামাউন্টের টর্ক তাকে তার উপর প্রয়োগ করব। ঘতে আমাকে জিজ্ঞাসা করছে যে বস্তুটা উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয়, তাহলে কৌণিক বেগের কী পরিমাণ পরিবর্তন হবে। সো এখানে খেয়াল করো, বস্তুর ক্ষেত্রে যে বস্তুর যে টানের এখানে তোমার কি ইফেক্টটা তুমি এখানে পাবা।
আমরা জানি কোনো একটা বস্তুকে যদি তুমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাও, সে সাপোজ এটা হচ্ছে তোমার সেই বৃত্তাকার পথ, ঠিক আছে? আমি একটু বাঁকা করে আঁকলাম যাতে বুঝতে পারো আর কি এটা আনুভূমিকভাবে ঘুরতেছে। সো এই বৃত্তাকার পথে একটা বস্তুকে আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে এম ভরে একটা বস্তু যখন ঘুরবে, তখন যে কোনো বৃত্তাকার পথে এম ভরের বস্তু ঘোরার জন্য তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। এখন আমার যে বস্তুটা সেটাকে ঘোরানোর জন্য তো কেন্দ্রমুখী বলের প্রয়োজন না, তাহলে সেই কেন্দ্রমুখী বলের যোগানটা আমরা কিভাবে দিব? এই যে এফসির এটা তো তোমার প্রয়োজনীয় ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় মান। তাহলে এই প্রয়োজনীয় মানের যোগান দেওয়ার জন্যই কিন্তু আমাদের হাতার টান আমরা ইউজ করতেছি। এই সুতা ধরে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু হাতটা টান প্রয়োগ করতেছে। তাহলে এই টান বলটাই তোমার এখানে কি এফসির মান হবে না? তাহলে এখানে এফসি এবং টান বল সেটাই কিন্তু তোমার দুইটা সমান হবে, কারণ তুমি যেই অ্যামাউন্টে টান দিবা সেই অ্যামাউন্টেই কিন্তু বস্তুটা ঘুরতে থাকবে। তাহলে সেই টান বলটাই এখানে বস্তুর কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তাহলে প্রশ্ন মতে আমার টানের মান আমি 3 গুণ করছি, অর্থাৎ টি প্রাইম আগের 3 গুণ করে ফেলছি। তো টি প্রাইম যদি আগের 3 গুণ করি, তাহলে আগের ক্ষেত্রে তো আমাদের টান বলের মান ছিল এফসি। এখন এফসির ইকুয়েশন কী ছিল? এম ওমেগা স্কোয়ার আর। এখন পরিবর্তিত ক্ষেত্রে তুমি যদি সেই এফসির পরিবর্তিত ক্ষেত্রে তোমার এফসি প্রাইম পরিবর্তন হয়ে যাবে না? এফসি প্রাইমও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এফসি প্রাইমও তোমার কত হবে? 3fc সমান হবে। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্টে বলো, আমি কমেন্টে আরও সহজে বুঝাই দেবো। আচ্ছা, তারপরের লাইনে আমরা লিখি এফসি প্রাইমের ইকুয়েশন। সো এফসি প্রাইমের জন্য আমরা লিখতে পারি এম ওমেগা প্রাইম স্কোয়ার ইন্টু স্মল আর ইন্টু 3 ইন্টু এম ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর। যেহেতু তুমি বস্তুটাকে কম বলে টানতেছো, বেশি বলে টানতেছো, বাট তোমার ব্যাসার্ধ কী থাকতেছে? সবসময় সমান থাকতেছে, অর্থাৎ তুমি সুতাটাকে ছোটো বড়ো করতেছো না। তাহলে এখানে স্মল আর সেম, সো এটা কাটাকাটি যায়। বস্তুর ভরও তুমি চেঞ্জ করতেছো না, এটাও কিন্তু থাকে। তাহলে তোমার যদি ওমেগা প্রাইম যদি প্রয়োজন হয়, সেই ওমেগা প্রাইমটা তোমার কত হবে? √3 ওমেগা স্কোয়ার বা √3 ইন্টু ওমেগা, অর্থাৎ পূর্বের যে ওমেগা সেটার তোমার কত গুণ হবে? √3 গুণ হবে। প্রশ্নে আমাকে জিজ্ঞেস করছিল যে বস্তুটার উপর টানের মান যদি পূর্বের 3 গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে? সো কৌণিক বেগের অ্যাকচুয়ালি তোমার কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেই ডেল্টা ডাব্লিউটা কীভাবে বের করতে পারবা? ওমেগা প্রাইম মাইনাস ওমেগা। সো ওমেগা প্রাইম তো হচ্ছে তোমার 3 ওমেগা মাইনাস ওমেগা, তাহলে √3 মাইনাস 1 ইন্টু ওমেগা, এই পরিমাণের তোমার যে কৌণিক বেগ সেটা বৃদ্ধি পাইছে।